दोस्तों नमस्कार। दोस्तों सबसे पहले तो मैं आज প্রতিটি মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার যৌবন। কারণ বন্ধুরা, মানুষের জীবনে যখন তার যৌবন আসে তখন তার দেহের মধ্যে কতগুলো হরমোনের চেঞ্জ আসে। সেই হরমোনের চেঞ্জ আসার জন্য মানুষের যৌবন আসে। মানুষ শিশু থেকে কৈশোরে পৌঁছায়, কৈশোর থেকে যৌবনে পৌঁছায়। এই যৌবন আসার জন্য বা যৌবনের বৈশিষ্ট্য আসার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হরমোন। আর এই হরমোনের মাস্টার গ্ল্যান্ড হলো পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিটা আমাদের শরীরের সমস্ত হরমোনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। আর এই হরমোনের কার্যকলাপ যদি ঠিক থাকে তাহলে আমাদের যৌবনও দীর্ঘস্থায়ী হয় এবং অনেক দিন ধরে আমরা যুবক অবস্থায় থাকতে পারি। তাই মুনি ঋষিরা বিভিন্ন আসন এবং প্রাণায়ামের মাধ্যমে তাদের যৌবন ধরে রেখেছে। তার কারণ বন্ধুরা, একমাত্র আসন প্রাণায়ামই পারে এই হরমোনের ডিসব্যালেন্সকে ধরে রাখতে, অর্থাৎ এই ডিসব্যালেন্স যেন না হয়, হরমোন যেন তার ঠিক কাজ চিরদিন করতে পারে, তার যেন কাজে ব্যাঘাত না ঘটে, সেই আসনগুলো মুনি ঋষিরা করে থাকে। তাই তাদের যৌবনও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আজকে একটা আসনের কথা বলবো, সেই আসনটাকে বলা হয় শীর্ষাসন। শীর্ষাসন বন্ধুরা এমন একটা আসন যাকে বলা হয় আসনের রাজা। এই আসনটি যখন করা হয় তখন প্রথমে বজ্রাসনে বসে দুটো হাত একসঙ্গে করে মাথাটাকে নিচু করে ধীরে ধীরে পা দুটোকে উপরে তুলতে হয়। এই অবস্থায় কিছুক্ষণ থাকতে হয়। তাহলে এই আসনটা যখন করব তখন আমাদের পুরো দেহটা মাথার উপরে চলে আসে। তাই বন্ধুরা, আমাদের পুরো দেহের যে রক্ত থাকে সেই রক্তের বেশি পরিমাণে সিংহভাগই রক্ত আমাদের মস্তিষ্কে চলে আসে। যে অঙ্গে যত পরিমাণ রক্ত যায় সে অঙ্গটা তত পুষ্টি সাধিত হয়। তাই শীর্ষাসন যখন করা হয় তখন আমাদের দেহের কেন্দ্র, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ব্রেন, সেটা কি করে সক্রিয় হয়। সেখানেই অবস্থান করছে মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি। সেই পিটুইটারি সক্রিয়তা হয়। তখন পিটুইটারি সক্রিয় হলে আমাদের থাইরয়েড গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি এবং টেস্টিস সক্রিয় হয়, খুব ভালো কাজ করে। তাই হরমোনের যে ক্ষয়ে যাওয়া বা বয়সের সঙ্গে সঙ্গে হরমোনের পরিমাণ কমে যাওয়া, সেই ব্যাপারটা আর হয় না। আমাদের পুরুষদের টেস্টোস্টেরনের যে পরিমাণ বা লেভেল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে, যা যৌবন ধরে রাখার একটা খুব ভালো হরমোন। সেই হরমোনের লেভেলটা ঠিক থাকে, ফলে আমাদের যৌবন দীর্ঘস্থায়ী হয়। তাই আমরা করতে পারি শীর্ষাসন। শীর্ষাসন এমন একটা আসন, প্রথমেই বলেছি যে এই আসন পুরো শরীরের সমস্ত অঙ্গকে সক্রিয় করে, সবল করে, সুন্দর করে এবং শক্তিশালী করে।
আমরা তাহলে এই শীর্ষাসনটা আমরা প্রতিদিন করতে পারি। এই শীর্ষাসন করার পর আমরা যে প্রাণায়ামটা করতে পারি সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। বন্ধুরা, কপালভাতি প্রাণায়াম এটা আমি প্রায় বলি গোলালু। এই প্রাণায়ামটা প্রাণায়ামের রাজা। অনেকগুলো প্রাণায়াম আছে, অনুলোম বিলোম, শীতলি প্রাণায়াম, তারপরে বাহ্য প্রাণায়াম, ভামরি প্রাণায়াম, অনেকগুলো প্রাণায়াম ঋষি মুনিরা আবিষ্কার করেছেন। কিন্তু সব থেকে প্রাণায়ামের রাজা সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম বন্ধুরা ইজি, সবাই করতে পারবো। আমি যখন নিঃশ্বাসটা ত্যাগ করব তখন পেটটা ভিতরে যাবে, আমি বায়ু যখন গ্রহণ করব পেটটা বাইরে আসছে। এই হয়ে যাবে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করলে কি হবে বন্ধুরা, আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অংশগুলো আছে, অর্থাৎ আমাদের যে জননতন্ত্রগুলো আছে, সেই জননতন্ত্রের প্রত্যেকটি অংশে রক্ত খুব ভালোভাবে প্রবাহিত হয়, ফলে সে অঙ্গগুলির পুষ্টি সাধিত হয়, তাই আমাদের যৌবনও দীর্ঘস্থায়ী হয়। অনেক পুরুষের দেখা যায় শুক্রাণুর পরিমাণ কম থাকে এবং সেই জন্য বন্ধ্যাত্ব রোগ দেখা যায়। আবার অনেক পুরুষের সেই শুক্রাণুর গতি কম থাকে, সেই গতিশীলতা কম থাকার জন্য বন্ধ্যাত্ব রোগ দেখা যায়। তাই বন্ধুরা, যদি আমরা কপালভাতি প্রাণায়ামটা চিরদিন চালিয়ে যেতে পারি তাহলে আমাদের যৌবনও অটুট থাকবে, দীর্ঘস্থায়ী হবে। তাহলে আমরা করতে পারি প্রতিদিন 5 থেকে 15 মিনিট কপালভাতি প্রাণায়াম। বন্ধুরা, আজকে পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दोस्तों नमस्कार। दोस्तों सबसे पहले तो मैं